চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে। 2 দিন পর পর ভাই বোনদের বিয়ে। জুলাইয়ের 11 তারিখে এক ভাইয়ের বিয়ে ছিল, 16 তারিখে আবার বোনের বিয়ে ছিল, সামনে আবার ভাই বোনদের বিয়ে, শুধু বিয়ে আর বিয়ে। এলাকাতে 2-1 মাসের মধ্যে মনে হয় 5-7টা বিয়ে হয়ে গেছে। কি একটা অবস্থা, সবাই বিয়ে করে ফেলতেছে। হ্যালো, কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক ভালো আছো, আর আমি তো আলহামদুলিল্লাহ। তো আমার বোনের বিয়ে হয়ে গেছে 1 মাস আগে, আমি এখনো ভিডিও আপলোড করতে পারি নাই। এদিকে তো সামনে আবার বিয়ে, আর আমার ব্যস্ততার ঠেলায় ভিডিও এডিট করাও হয় নাই আর আপলোড করাও হয় নাই। বিয়ের দিন সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছিল। আগের দিন গায়ে হলুদের দিন রাত 12টা-1টা পর্যন্ত জেগেছিলাম, তো উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিল। বিয়ের দিন সকালবেলা খাইছিলাম হচ্ছে খিচুড়ি, শুকনা খিচুড়ি যেটাকে আমরা বলি তেলানি। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। আর এদিকে সবার মুখ লাল হয়ে আছে, এই যে উপরের এই চান্দুয়াটা লাল, এই জন্য সবাইকে লাল লাগতেছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে চলে গেছিলাম হাঁড়ি ভরতে, যে হাঁড়ি ভরে নিয়ে আসলে হচ্ছে নতুন বউকে গোসল করানো হবে। এখানে হচ্ছে কি ছিল, ধান ছিল, তারপরে সরিষা, পান, চিনি, আদা, তারপরে কলসের মধ্যে হচ্ছে আমের পাতা দিয়ে কি যেন বানায়। এখন সবার কাছে যাচ্ছে আর টাকা তুলতেছে, মানে এটা নিয়ম আর কি এদিকের। আর তারপরে একটু রং টং খেলা হলো। আমি যদিও সব ভিডিও ক্লিপ নিতে পারি নাই, তবে যেটুকু নিছি ওটুকুই হচ্ছে সবার সাথে শেয়ার করতেছি। তো আমরা সবাই মিলে পুকুর ঘাটে গেছিলাম হাঁড়ি ভরতে, আর এখানে রান্না বান্না চলতেছে। একটু পরে তো বরযাত্রী চলে আসবে আর সবাই সেজে গুজে বিয়ে খেতে চলে আসবে, তাই রান্না বান্না চলতেছে। আর তারপরে পুকুর ঘাটে থেকে হাঁড়ি ভরে নিয়ে চলে আসলাম, আর এখানে কি সব গান শুরু করে দিছিল। ছোট থেকে বড় যে যার মতো অনেক বেশি আনন্দ করছে। আর বিয়ে মানেই তো অনেক মজা, অনেক আনন্দ, অনেক খাওয়া দাওয়া, অনেক কিছু। হাঁড়ি ভরে নিয়ে আসার পরে নতুন বউকে গোসল করানো হলো, আর তারপরে আমরা বাসায় চলে আসলাম। এখন আমরাও সুন্দরভাবে রেডি সেডি হয়ে বিয়ে বাড়িতে যাব। আর আমি একটা লাল কালার শাড়ি পরছিলাম, যদি এটা লাল কালার না, এটা মেরুন কালার, ক্যামেরাতে লাল হয়ে গুটি গুটি পায়ে চলে আসলাম বিয়ে বাড়িতে। আর এসে দেখি তো সবাই সেই খাওয়া দাওয়া শুরু করে দিছে, মানে সেই একটা অবস্থা, জমজমাট অবস্থা। তো আমরাও চলে আসলাম। একটু পরেই বরযাত্রীরা চলে আসবে জন্য আগে বউয়ের বাড়ির মানুষরা সবাই খেয়ে নিচ্ছে। আর এদিকে শাড়ি পরলে তো আমার নাজেহাল অবস্থা, মানে কি বলবো, একটু পরপর শুধু আমার শাড়ি নষ্ট হয়ে যাচ্ছিল। আর এদিকে আমার কলিজার টুকরা আমার শাড়ি ঠিক করে দিচ্ছিল, বলতেছিল নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক করো, আর ও আমাকে ঠিক করে দিচ্ছিল। যদিও আমার শাড়ি পরার কোনো ইচ্ছাই ছিল না, তবে আমার বোন আমাকে জোর করতেছিল, আর সেও পরবে এই জন্য আমিও পরলাম, যদিও সে আমাকে পরাই দিছিল। আর এই তো এটা আমার বোন, শাড়ি পরে অবস্থা খারাপ, অভ্যাস নাই, এই জন্য এই অবস্থা। আর এদিকে ক্যামেরা ধরতে না ধরতে আমাদের পিচ্চি পোজ দিয়ে দাঁড়ায় আছে, ভাবতেছে আমি মনে হয় ছবি উঠাচ্ছি। তো আমি বললাম ছবি তো উঠাচ্ছি না, আমি করতেছি ভিডিও। কিছু সময় ওয়েট করার পর জায়গা ফাঁকা হলো, মানে সিট খালি হলো। তো এবার আমরা খেতে বসে গেলাম। আর এত মানুষ, অনেক মানুষ, আর অনেক বেশি মজা হয়েছিল। বিয়ে মানে তো শুধু খাওন আর খাওন, মানে আমি খাইতেই পারি না, কি একটা অবস্থা। প্লেটের মধ্যে কত খাবার, কিন্তু খেতেই পারতেছিলাম না। এদিকে কারো মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কারণ ওপরে ওই যে চান্দুয়া টাঙানো আছে, এই জন্য সবার মুখ লালে লাল হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে শুনতেছি যে বর আসতেছে, দৌড় দিতে গিয়ে আবার গেল শাড়িটা নষ্ট হয়ে। আর এদিকে আবারও আমার লক্ষ্মী সোনা পাখি আমার শাড়ি ঠিক করে দিচ্ছে, মানে আমার যতবার শাড়ি নষ্ট হয়ে গেছে ও ততবার ঠিক করে দিচ্ছে, মানে একটু বিরক্ত হয় নাই। আর আমাকে পাকা বুড়ির মতো বলতেছিল, তুমি এত বড় হয়ে গেছো তারপরেও তুমি শাড়ি ঠিক রাখতে পারো না। তো যাই হোক, এত কষ্ট করে এত সুন্দর করে যখন শাড়ি পরছি, তো কয়েকটা ছবি উঠাইনি, এই জন্য ছাদেরপুর উঠে আসছি। আর ছাদেরপুর এসে দেখি একদম সব ঘেরা করা, কিছু দেখা যাচ্ছে না উপর থেকে। ছাদের উপর আসার পর আমার বোন কয়েকটা ছবি তুলে দিল সুন্দর করে, আর কয়েকটা ভিডিও করে দিল, এই জন্য ছাদেরপুর আসছিলাম। কিন্তু ছাদের উপর এসে একটা অকাম হয়ে গেছে, মানে কি আর বলবো, দুঃখের কথা। ভিডিও করছি, ছবি উঠাইছি, কিন্তু ওইদিকে আমি ছাদের উপর যখন আসছিলাম তখন ওই সময় বর চলে আসছে, আর আমি সবকিছু মিস করে ফেলছি। আর অনেকগুলো ভিডিও ক্লিপ নিছিলাম, কিন্তু একটাও ফোনে সেভ করতে পারি নাই। যখন মানে হচ্ছে প্রয়োজন তখন আমার ফোন নষ্ট হয়ে যায়, ফোনের মাথা নষ্ট হয়ে যায়। আমার বোনের আগে থেকে বিয়ে হয়ে গেছিল, মানে আগে কালমা দিয়ে রাখছিল, তো এখন হচ্ছে উঠাই দিল, তো আবার নতুন করে কালমা দিল। আর এটা হচ্ছে আমাদের এইদিকে দেয়, এটাকে বলা হয় শুকুর মিঠি। তো এটা আমাদের সবাইকে দিল, মিষ্টি মুখ করলাম সবাই। আর তারপর আমার বোনকে বিদায় দিলাম। আর এদিকে আমার বোনের চোখের পানি, মেকআপ টেকআপ সব নষ্ট হয়ে যাচ্ছে, মানে কান্নাই থামতেছে না, কান্না করে ভাসাই দিচ্ছে, কি যে একটা অবস্থা। আমারও তখন প্রচুর কষ্ট লাগতেছিল, আমারও চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল। তো অবশেষে নিয়ে চলে গেল, গাড়িতে উঠাচ্ছে এখন। এই সময়টা সত্যি অনেক বেশি কষ্টের, আমারও অনেক বেশি খারাপ লাগছে। আর তারপরে আমরা বাসায় চলে আসলাম। আর এখন কি করব, নতুন বর বউ চলে যাওয়ার পরে আর ভালো লাগতেছিল না। তারপরেও সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একসাথে নাচ গান করলাম, গল্প করলাম, এটা ওইটা দিয়ে আমাদের বিয়ে পার হয়ে গেছে। তো নেক্সট ডে বউ ভাতের ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।